সব জিনিসেরই হচ্ছে একটা যে অন্যায় ব্যতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। শুক্ল ভাগবতের মধ্যে বলছে। সব জিনিসটাই যেকোনো জিনিসটা আমরা করব, যেকোনো কর্মের বা অনুষ্ঠানে দুটো দিক আছে। তার অন্যায় একটা ব্যতিরেক। পজিটিভ, নেগেটিভ। সব ক্ষেত্রে, সব জায়গাতে। ব্যতিরেকটাকে ছাড়তে হয় আর অন্যটাকে ধরতে হয়। এইটাই নিয়ম। এটা যে না করতে পারে ও সবই সমান, সমান। তাদের কোনো অগ্রগতি হয় না। তাদের জীবনটা বৃথা হয়ে গেল। আর যারা ব্যতিরেকটা নিচ্ছে তাদের তো ব্যতিরেক দিয়ে চলেই যাচ্ছে যারা। আর যারা এটা বুঝতে পারছে না যে অন্যায় কোনটা আর কোনটা ব্যতিরেক, কোনটা আমাকে ছাড়তে হবে আর কোনটা ধরতে হবে। এটা শুধু একবার নয় জীবনে, প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মুহূর্তে এই দুটো জিনিস দুটো দিক আছে আমাদের অগ্রগতি। যে পিছিয়ে যাচ্ছে যারা পিছিয়ে যাচ্ছে, যারা মানে নেগেটিভ সাইডে চলে যাচ্ছে যারা, তারাও যদি এই সাধুসঙ্গের প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে এইটা, যারা গেছে উচ্ছন্নে গেছে তাদের কিছু না তা নয়। সবার জন্যে এটা। কিভাবে হচ্ছে সেটার নামই হচ্ছে আজকে যে গুরু পূর্ণিমা আজকে। যে আজকে গুরু পূর্ণিমা সেই বিশেষ ব্যাপারটা একটুখানি আজকে বলে দিচ্ছি আগে। আজকে তাই তো গুরু পূর্ণিমা তো আমাদের চাতুর্মাস ব্রত আরম্ভ হচ্ছে। সেই সঙ্গে, সঙ্গে যে বিশেষ হচ্ছে সনাতন গোস্বামী তিরোভাবাজ এই একটা বিশেষ। কি, কি রিলেশনটা, কানেকশনটা, যোগটা সেটা একটু আজকে বলছি। যে গুরু পূর্ণিমা মানে হচ্ছে মানে গুরুকে, বেদব্যাস আদিগুরু, তার আজকে জন্মদিন, তার আবির্ভাব সত্যবতী সুত। সেই শ্রী ব্যাসদেব যে ভগবানের সপ্তাহের অবতার, প্রতি কল্পে সৃষ্টি যখন হয়, সৃষ্টির পরেই এই বেদকে মানে শাস্ত্রকে প্রকাশিত করার জন্য, এটা নিত্য শাস্ত্র, নিত্য তাকে প্রকাশিত করে দেয়া, আবির্ভূত করে দেয়া, অর্থাৎ দর্শনযোগ্য করে দেয়া। কিরকম দর্শনযোগ্য এটা লোকে বোঝে না। এই তোমাদের ঠিক যেরকম দেখো, এই যে বলছি আজকালকার দিন ইন্টারনেট হয়েছে না, ইন্টারনেট হয়েছে বা টেলিভিশন যেটা হয়েছে, যে ব্যাপারটা বা বেতার তরঙ্গ রেডিও যেটা হয়েছে, পরপর একটা হচ্ছে না। তার মানেটা কি? যে ইন্টারনেট এই যে ব্যাপারটা, এটা কি আগে ছিল না নাকি? আগে এখানে নেই, ছিল না? এটা বিজ্ঞানী আবিষ্কার করেছে। আগে ছিল না এটা? নাকি? কি ওর নতুন? নতুনটা কি করল? সেই জিনিসটা আছে বুঝতে পারত না, সেটাকে কোন পদ্ধতিতে এখন হাতের মধ্যে নিয়েছে। দর্শনযোগ্য, গ্রহণযোগ্য করেছে। এই ব্যাপারটা মাত্র। জড়ীয় ব্যাপার। সেরকম তাহলে এটা যদি হয়, এই এর শাস্ত্রাদি সেই জিনিস, সেইটা এই ব্যাসদেব সপ্তাহের অবতার সেটাকে তিনি প্রকাশিত করেন। কারণ বেদ হচ্ছে শাশ্বত, অপৌরুষীয়, নিত্য। অপৌরুষীয় মানে হচ্ছে নিত্য। অপৌরুষীয় এই কথাটার মধ্যে বেদ হচ্ছে অপৌরুষীয় বাণী। অর্থাৎ এখানকার কোন জীবের, কোন মানুষের তৈরি নয়। অর্থাৎ কোন জড়ীয় ব্যাপার নয়। জড়ীয় কোন জীবের দ্বারা তৈরি সৃষ্ট বা কোন জড়ীয় কোন বিষয় নয়, জড়ীয় কোন ব্যাপার নয়। সেটা হচ্ছে বেদ মানে শাস্ত্রাদি। বেদ মানে শাস্ত্র। ওখান থেকে এবার শাস্ত্রাদি কেন হয়েছে না? ওই বেদব্যাস ভগবানের অবতার, তিনি জানেন। তিনি ওই বেদটাকে প্রকাশিত করেন। আর এই কলি কালেতে আবার কি হয়? ফের যখন মানুষের বুদ্ধিবৃত্তি, বিচার ক্ষমতা বা তাদের পবিত্রতা যখন হানি হয়, আস্তে, আস্তে কমে, কমে ধর্মের প্রভাবটা যখন কমে যাচ্ছে, মানে অধর্মের প্রভাব বাড়ছে। একটা কমা মানে এটা ধরে দিতে হবে। একটা মানে একটা। তোমার তোমার এখন খুব উন্নতি হচ্ছে মানে তোমার অবনতি হচ্ছে না, অবনতিটা কম হয়ে গেছে। আর তোমার খুব অবনতি হচ্ছে আজকাল, মানেটা কি হচ্ছে? তোমার উন্নতিটা স্টপ হয়ে গেছে। এইটা একটা মানেই তার সঙ্গে একটা আনুষঙ্গিক। এদের জন্য দুটো একসঙ্গে। পূব দিকে আমি যাচ্ছি, মানে যতটা পূব দিকে যাচ্ছি ততটা পশ্চিম দিক থেকে আমি চলে যাচ্ছি। আবার পূব থেকে যখন পশ্চিমে ততটা পূব থেকে আমি অন্যদিকে উল্টো দিকে চলে যাচ্ছি। এই সেরকম যতটা পজিটিভ, অর্থাৎ এই অন্যয় অর্থাৎ যুক্ত হতে যাচ্ছি, ভালোর দিকে যেতে যাচ্ছি, ঠিক ততটা আমার খারাপটা চলে যাচ্ছে। আর খারাপটা যতটার দিকে আমি যাচ্ছি, ঠিক ভালোটা থেকে তত দূরে চলে যাচ্ছে। আলো থেকে যত দূরে যাচ্ছে অন্ধকার দিকে তত বেশি ঘোরা।
আর অন্ধকার থেকে যত আলোর দিকে আসছি তত অন্ধকারটা ফিকে হয়ে যাচ্ছে, আলোটা বেশি যাচ্ছে। এই নিয়মটা। অতএব এই দুটো জিনিসকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার নাম হচ্ছে গুরু, যিনি আনতে পারেন। দেখুন সেই বেদব্যাসের আজকে জন্মদিন। তিনি বেদকে বিভাজন করে দিলেন। কেননা এই কলিযুগেতে মানুষের অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প ধী। স্বল্পং তথায়ুর্ভবশ্চ বেদ বিভিন্ন সূত্রা বিভিন্ন না অসো ঋষির্যস্য মতং ন ভিন্ন। ধর্মসত্য নিহিত গয়াং মহাজন যেন গত সভ্যতা। অর্থাৎ মহাজন এই ব্যাসদেব এবং তার অনুগামী জন যারা, তারা সেই জন্য এই ব্যাপারটা। এখন ব্যাসদেব তাহলে কি করেছেন তাহলে? এইখানটা হচ্ছে বিচার। ব্যাসদেব যেটা লিখেছেন সার্বজনীন, একটু আগেই বললাম সার্বজনীন, সবার জন্য। বেদে কিন্তু সকলের জন্য, সমস্ত সবের কথা বলা আছে ওখানে। একটা মেথড, একটা ধারণা, একটা সূত্র। সেখানে আবার কি হলো? সকলে মানে কি? সকল বলতে গেলে কি এই সৃষ্টিটা কি এক অন্যায় ব্যতিরেকটা বললো কেন? মানে নেগেটিভ বা পজিটিভ দুটোই তো আছে, খারাপ আছে ভালো আছে, অন্ধকারে আছে আলো আছে। যদি না থাকতো গুরু দরকারটা হতো দরকার, অন্ধকার তো আছে তো। তাহলে সেই বেদব্যাস কি করেছেন? দুটোই লিখেছেন। এদের মধ্যে দুটো দিকে, তার মানে কি ওইটা লেখা আছে মানে খারাপটা লেখা আছে মানে ওইটা মানবো নাকি? ওইটাকে ছাড়তে হবে। এই তো শাস্ত্রে আছে, বেদে লেখা আছে, এই পুরাণে আছে, এই আছে সব যারা যারা লেখা। সেই তামসিক পুরাণ, রাজসিক পুরাণ আর সাত্বিক পুরাণ, ওইগুলো ওই জন্য ওগুলো যে আছে দেখিয়ে দিচ্ছে। যেসব আমরা যে বলি ভাগবত সুখদেব গোস্বামী বলে গেছেন এ সংসার সম্বন্ধে কি সব, কারণ ওটাকে ছাড়ার জন্য গঠিত, গ্রহণ করার জন্য, অর্থাৎ নিন্দা করে ত্যাগ করার জন্য। নিন্দা ত্যাগ করতে হবে। সেই প্রথমে আমাদের মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের যে সংবাদের মধ্যে প্রথমেই বলে দিলেন যে রামানন্দ রায় মহাপ্রভুকে বলি কিছু ধর্মের কথা বলবো, তখন কি বললেন? বর্ণাশ্রম আচার বিষ্ণুর আরাধ্যাতে পন্থাৎ নান্নাত তত্ত্বস্য কারণ। অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের কথা বললেন। ওখানে বেদে বলে দিয়েছেন। এই এখন সব লোকে বলে না ওই এইসব বর্ণ আশ্রম কি বেদে আছে, শাস্ত্রে আছে, কোনদিন জানি না কিছু, কোনো জানোয়ার সব বেদ জেনে গেছে। আর যখন অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন যে এই এই চারটে বর্ণ এবং আশ্রম আশ্রম এটা আমি করেছি, এটা আমার সৃষ্টি। কি করে না শুধু ওই ওই জাতের টাইটেল দিই নাকি, পদবি দিয়ে নাকি, গুণ আর কর্ম অনুপাতে, অর্থাৎ তাদের ইনক্লিনেশন, তাদের রুচি অনুপাতে, রুচি অনুপাতে তার কি কর্মে হতে অধিকার, কোন কর্ম তার ভালো লাগছে বা স্বাভাবিকভাবে করতে পারছে, সেই হিসাবে এই বর্ণ এবং আশ্রম। এখন সেই বর্ণাশ্রম সেটাকে কি বিষ্ণু পুরাণে কি বলে দিলাম? বিষ্ণুর আরাধ্যাতে পন্থা নান্নাত তত্ত্বস্য কারণ। অর্থাৎ বর্ণাশ্রমটা কি জন্য দরকার? মানে পাশবিকতা থেকে, পশুর মতো আচরণ থেকে তুমি উঠে এসে বিষ্ণু ভজন করো, যেমনি বর্ণাশ্রম ধর্ম। ওইটা কিন্তু ধর্ম নয়, ওটা একটা ব্যবস্থা পাত্র। কিরকম ভাব? হ্যাঁ, এই তো আমি বিবাহ সংসার করছি ছুটিয়ে, এরা ধর্ম করছি। ওইখানে বলতে দিল না, আগে তুমি পুষুত রেখে তো আসো, তারপর তো তোমাকে বলবো পরের ক্লাসটা কি হয়, পরের চ্যাপ্টারে কি আছে। কথাটা তুমি দেখতে পারলে না, তোমাকে কি জানাবো না। আগে পাশবিকতা থেকে তুমি এসে যে কুকুর শেয়ালের মতো জীবনযাপন থেকে তুমি একটা বর্ণাশ্রম ধর্মে এসো তো, একটা সংসার করা মানে কি এক স্ত্রী তোমার মধ্যে থাকবে, একটা বাবা মা সন্তান, একটা তোমার সংসার এই নিয়ে থাকবে। এরপরে কি সেই বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্যটা কি? বিষ্ণু নারায়ণ দত্তে পন্থা, মানে বিষ্ণু ভজনের জন্য। বিষ্ণু ওইটা করছে কেন? আগে জীবনে একটা মানে কুকুর শিয়াল থেকে ঠিক হয় যে ওরকম জীবন কি জন্য? তাহলে মঙ্গল কি হতে হয়ে যাবে নাকি? মানে একটু সংযত কুশের মতো একদম ব্যভিচারটা না করে, লাম্পট্যটা মানে না করে, অবৈধ লাম্পট্য, এটা অবৈধ লাম্পট্য না করে, মানে বৈধ লাম্পট্যের মধ্যে এলে এটা বৈধ লাম্পট্য। এটা লাম্পট্য হচ্ছে তোমার স্ত্রীর সঙ্গে ব্যবহার করছে, এটাও লাম্পট্য। ওই ব্যাপারটাই হচ্ছে লাম্পট্য, নোংরা জিনিস স্ত্রী সঙ্গটা। ওই জন্য একটা ওটাকে একদম চরম ভাবে ওটা গ্রহণ করেছে। এবার ওইটাকে বাদ দিতে হবে।
দিয়ে কি হবে না, আর না তাতে কি এটা বলেছে। যখনই বললে যারা ধরলো আমরা স্ত্রীর সঙ্গে সংসার মানে এইটা, তখনই কি হলো, হ্যাঁ তুমি বর্ণাশ্রম ধর্ম করছো, ঠিকই কিরকম কাদের না, ওটা আসরিক দৈব যোগ বলেছে না, ওটা দৈব বর্ণাশ্রম না, আসরিক বর্ণাশ্রম, আসরিক বর্ণাশ্রম। অর্থাৎ তোমার বিষ্ণু ভজনের তো উদ্দেশ্যটা নেই, ওটাকে তুমি দূরে চলে ফেলে, ওটা তোমার মাথা দিয়ে সেটি যদি বিষ্ণু ভজনের উদ্দেশ্য যদি সংসার বর্ণাশ্রম ধর্মচর্য সবকিছু আশ্রমটা তাই ব্রহ্মচরী, আমি যদি আমি সন্ন্যাসী সেজে গেছি একটা লাঠি নিয়ে, তাতে বিষ্ণু ভজন নেই, তখনই ওটা কিন্তু যে বড় বড় অসুর রাক্ষসরা আছে না, হিরণ্যকশিপু বিশাল তপস্যা করেছে, রাবণ কুম্ভকর্ণ তার জানতো না, কংস জানতো না, তাহলে ওটা হচ্ছে ডেভিল কোটস দ্য স্ক্রিপচার, ওই অসুররা ও রাক্ষসরা কিন্তু ওই শাস্ত্রের কথা বলে, ওরাও বলে। তো সেই জন্যে শাস্ত্রের কথা বললেই কিছু বললি যে ওইটাই আমাদের গ্রাহ্য তা নয়। সেই জন্য প্রথমেই বললো অন্যায় ব্যতিরেক, অন্যায়মুখী কিনা অর্থাৎ বিষ্ণু ভজনের অন্যায়কারী কিনা, সংযোগকারী কিনা, অর্থাৎ পারমার্থিক মঙ্গল কিনা। আর সেই পারমার্থিক মঙ্গলের পথে যদি এই উপদেশগুলো নিয়ে যেতে পারে, ঠিক আছে, তার অগ্রগতি হবে। তখনই বর্ণাশ্রম থেকে আস্তে 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 কর্মত্যাগ, নিষ্কাম কর্ম আস্তে 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 সব একটা মানে সিস্টেমের মধ্যে আসবে, এসে তারপর সিকোয়েন্সটা দিয়ে গেছেন, ওই বেদ বিভাজন করে আস্তে আস্তে ওই জীবের অধিকার অনুযায়ী পরপর, তার মানে ওইটাই কোনো ধরে নিয়ে সবার জন্য ওইটা অনেক তো ওষুধ আছে, কিছু অসুখ হয়েছে একটা ওষুধ খেলি, আরে মশাই আমি ওষুধ খাচ্ছি, একটা খান ওষুধ খেলি ভালো হয়ে যাবে নাকি? এইগুলো হচ্ছে সব ওই আতেলের কথাবার্তারা, যে কোনো একটা কথা শুনে নি সেই জন্য গুরু দরকার। অর্থাৎ ব্যাসদেব যেটা করলেন, করার পরে কি রকম ভাব, তার মধ্যে শ্রেষ্ঠ বস্তুটা কি দিয়ে দিলেন, লক্ষ্যটা কি ঠিক করে দিলেন, তারও ওখানে একটা পদ্ধতি, একটা এভিডেন্স আছে তার একটা। কি না, নারদ মুনি এলেন, তার মন খারাপ হয়ে গেছে, ব্যাসদেব যখন সবকিছু করার পর সমস্ত শেষ হয়ে গেল, প্রকাশিত করার পর তার মনে শান্তি হচ্ছে না, বসে আছেন চুপ করে, তখন চিন্তা করছেন কেন আমার মনে শান্তি হচ্ছে না, কেন এত কিছু করলাম, তখন কে গুরুকে স্মরণ করেছে, মানে তার গুরু এসে একটা গুরু তো চাই, নারদ মুনির সঙ্গে সঙ্গে চলে আসেন ওই যেখানে আমরা গিয়েছিলাম, ওই জায়গা ব্যাস গুহা, মানা গ্রামে বদ্রীনারায়ণ, ওখানে গুলি পৌঁছতে পারেন। তখন এবার সংক্ষেপে বলে দিচ্ছি, তখন নারদ বললেন, তুমি কি করেছো? বিষ্ণুর কথা লিখেছে, হ্যাঁ সমস্ত শাস্ত্রের আদা বন্তে মধ্যে সর্বত্র হরি হরি গিয়াতে, আমি শুরু দিয়ে করেছি হরির কথা, মাঝখানে বলেছি আর শেষে বলছি। বলছে এ বলেছে লোককে কার কার কি ক্ষমতা আছে, যে ওখান থেকে বোঝার মতো ক্ষমতা, যে তুমি হরির কথাই বলতে চেয়েছো, তুমি হরির কথা বলছি, কিন্তু তুমি তো স্কন্দ পুরাণে তুমি স্কন্দ কার্তিককে তুমি হাইলাইট করেছো, কার্তিক যেন শ্রেষ্ঠ, শিব পুরাণে লিঙ্গ পুরাণে শিবকে তুমি হাইলাইট করছো, পদ্মপুরাণের মনসা, এতে যেসব দেবদেবী যারা যেসব শাক্ত, তারা তো ওইটাই ভাববে, তা ওইটাই নিয়ে তার মাতামাতি করবে। হরিকে কে খুঁজে পাবে, কজন পাবে? তাহলে কি করতে হবে? একদম পরিষ্কার, এবার পরিষ্কার যে হরি ছাড়া কোনো মঙ্গল নেই, হরি সব শেষ কথা, হরি সর্বত্র গিয়েছে, তাহলে সর্বত্র হচ্ছে তার কথা বিশেষভাবে বলো। কিন্তু তোমার তো এমন করে সব প্যারালাল সমান মনে হচ্ছে, সমস্ত দেবদেবতার চাকর বাকর মেথর হাড়ি মুচি ওরকম, আর তোমার যে মালিক আর রাজা আর সম্রাট সবই তো এক এক করে দিয়েছে, এটা বলে না সব মাতেলের দল সবই সমান, সবাই এক, এইসব আসুরিক ব্যাপার কোন। তখন ব্যাসদেব তখন সেই ওখান থেকে যে শ্রীমদ ভাগবতম আরম্ভ করলেন, লিখতে শুধু ভগবানের কথা আনন্দ, সেই জন্য এই ভাগবত হচ্ছে বিশেষ, মহাপুরাণের মধ্যে শ্রীমদ ভাগবত, আর কোথাও এই অষ্টাদশ পুরাণের মধ্যে কোথাও শ্রীমদ কথাটা দেয়া নেই। আর যে 17টা পুরাণ আছে, সাত্বিক রাজসিক তামসিক 3 ভাগ 6 করে, শ্রীমদ ভাগবত তাই আমার শ্রীমদ ভাগবত সবসময় বলতে হবে, শ্রীমদ ভাগবত মহাপুরাণ, মহাপুরাণের লক্ষণ আছে 10টা, সেই 10টা লক্ষণ আছে, স্বর্গ বিসর্গ ইত্যাদি যেসব আছে, ইতি উতি স্থান কাল নিরোধ সব আছে,
সেই সব লক্ষণগুলো দেখে বলতে হবে। সেই ভাগবতের মধ্যে এবার যে লক্ষণগুলো, যে পুরাণের লক্ষণটা, যে কি বিশেষত্বটা কি, ব্যাস পূজা কি বিশেষত্ব। এই জগতে প্রচুর জ্ঞান আছে, জানার জিনিস আছে, জানার তো শেষ নেই। জানার কি শেষ আছে নাকি জ্ঞান? জড়ীয় জ্ঞান, এই সমস্ত এসে যে যে বিজ্ঞান বা জড়ীয় বিজ্ঞান, কিন্তু অশেষ তো, কত কথা বলবো, সব শিক্ষার কি শেষ আছে নাকি? যে স্কুল কলেজে যেসব শেখানো, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা, সাহিত্য, অনেক কিছু আছে না, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এসব অনেক রকম আছে, বায়োলজি সব। কিন্তু এগুলো কি? এগুলো জ্ঞান দিচ্ছে, তাতে এই শিক্ষার এই জ্ঞান হয়ে গেল, তাহলে এর গুরু হয়ে গেল নাকি? নাচ, গান, বাজনা, আঁকা, এসব আছে না, অনেক মানে কলা বিদ্যা আছে। এই জ্ঞানের কথাগুলো ওই ভাগবতের মধ্যে ওখানে বলে, ব্রহ্মস্তব, ব্রহ্মা যিনি আর কি সৃষ্টিকর্তা, তিনি যখন নিজ স্তবের মধ্যে বলে দিয়েছেন, ব্রহ্মস্তবের মধ্যে ৩ নম্বর শ্লোক, যখন ওই ১৪ নম্বর শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের ১৪ অধ্যায়, চৈতন্য পরিষদে ব্রহ্মা ৪০টা, যখন ওই গরু চুরি করার পরে ব্রহ্মমোহন লীলা, জগাসুর বধ লীলার পরেতে, তারপর ৪০টা শ্লোকের মধ্যে, তার মধ্যে ৩ নম্বর শ্লোকে বলে, ৩ নম্বর, জ্ঞানে প্রয়াসে মুদর্শন জীবনের সম্মুখ দিচ্ছে প্রভাব দিয়ে পারতাম। আর এই জ্ঞান চর্চাকে, এর প্রচেষ্টাকে ছেড়ে সম্পূর্ণভাবে যারা জ্ঞানী মনে করছেন, যারা, তাদের আমি জানি, যে জানন্ত বা যে জানুক বলে আমি সব জানি বলুক, আমি কিন্তু বলছি ব্রহ্মার সঙ্গে, যিনি সৃষ্টিকর্তা এই জগৎ আমাদের সৃষ্টি করেছেন, এই জগৎ, তিনি বলছেন যে আমি জানি তোমার কিছু জানা সম্ভব না, তোমার কিছু কণাও জানা সম্ভব নয়। কত আছে, কত অশেষ। একটা কেউ যদি একটা বালিকণা নিয়ে বলছি, যদি যে একটা বালিকণা, একটা কণা নিয়ে, বালির কণা নেই, যদি প্রথমে বলে দেওয়া দরকার যে এই জগতে কোনো দুটো বস্তু এক নেই, অর্থাৎ দুটো বালির কণাও এক নেই। তো সেই একটা বালিকণা নিয়ে কেউ যদি জন্মান্তর গবেষণা করে, তাহলে গবেষণা শেষ হবে না। একটা বালিকণা নেই, শেষ হবে না। কত তার দিক আছে, কত রকম তার রিয়াকশন আছে, এই করে তার তার অবস্থান, এখানে দিলে এরকম হবে, ওখানে গেলে এই হবে, কত রকম এরকম, এরকম অনেক অনেক সব বিজ্ঞান আজকে ২-১টা বার হবে, জিওমেট্রিক্যাল প্রোগ্রেস, এটা থেকে যেমন 10টা ডিজিট দিলে তার কত সংখ্যা হয়, কোনো বলা যায়? ৮, ৯, ২, ৭, ৮, এরকম ঘুরি কত সংখ্যা হবে। সেরকম ভাবে একটা বালি যদি এরকম হতে পারে, সেই জ্ঞানের কোনো শেষ নেই। তাহলে এই জ্ঞান প্রথমে জানার দরকার অবশ্যই। জানতে যেমন তারা ক্লান্ত হয়ে যাবে, কি হবে এই জ্ঞানে আমার কি পাবো? এখন আজকালকার দিনে এই বর্তমান যে জ্ঞানটা শেখাচ্ছে, কি অর্থকরী জ্ঞান, অর্থ মানে কি করে তোমার অর্থ পাবে, অর্থাৎ জানানোর দরকার নেই, আজকাল জ্ঞানেরও দরকার, তারা জ্ঞানও কেউ নিচ্ছে না। ভূগোল বিজ্ঞান, ইতিহাস বিজ্ঞান, তোমাদের জ্ঞানও দরকার, সার্টিফিকেটের দরকার, টাকা দিয়ে হোক, যেখানে পাবে সার্টিফিকেট নাও, দিয়ে তোমার চাকরি করে কিছু পয়সা পাবে, ব্যাস, তার সব, এটাই হয়ে গেছে, এইটা তো লক্ষ্য। তাহলে এই অর্থ করি। আর যেটা এখানে যে শাস্ত্রের যেটা বলছে, ব্যাসদেব যেটা বলতে যাচ্ছে, সেটা কি না, পরমার্থ। পরমার্থ মানে নিত্য, যেখানে আর ফিরে আসতে হবে না, যেটা জানলে সব জানা হয়ে যায়, আর কোনো অভাব থাকে না, আর কিছু বাকি থাকে না। এই জ্ঞান, এই জানার কথা বলছে, সেই জ্ঞানটা জানাবে কি, যিনি জানাবে, অর্থাৎ ব্যাসদেব যেটা এখানে ভাগবত যে জ্ঞানটা দিতে চেয়েছেন, সেটা অর্থাৎ কি, এই অন্ধকার, অর্থাৎ এই জগৎটা সবই হচ্ছে কি না, আপেক্ষিক লিমিটেশন কি বাংলা একটা পরিমিত একটা, যা পরিমিত একটা, সবকিছু পরিমাণ আছে, একটা তার শেষ আছে একটা। আর ওই জগৎটা কি হচ্ছে না, অপরিমিত, ইনফিনিটি, যার কোনো শেষ নেই, তাকেই করে জানা যাবে। যার ফলে এই যে ব্যাসদেব, আজকে তাঁর যে জন্মদিন, আজ যে গুরু পূর্ণিমা, তিনি যত শিক্ষা দিয়েছেন, তার মধ্যে যেগুলো ব্যতিরেক ভাবে, অর্থাৎ এই সমস্ত এই জড়ীয় জগতের, ছোট করে বলে দিলাম বোঝা যাবে, জড়ীয় জগতের জ্ঞানের কোনো শেষ নেই,
এই যারা এই জ্ঞান নিয়ে আছে বা থাকতে চাচ্ছে বা জানতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে বা যারা শেখাচ্ছেন, তারা কিন্তু এই ব্যাসদেবের লাইনের লোক না, তারা ওই ব্যতিরেক লাইনের লোক, ব্যতিরেক অর্থাৎ এই জগতের লোক। তাদের তাহলে গুরু বলা যাবে। তারা কি না, এসব কিছু শেখাচ্ছে তাহলে হ্যাঁ শিক্ষক, যাবতীয় গুরু মানে অন্ধকার থেকে আলো নিয়ে যাবার ক্ষমতা তার নেই। ওদের তো অন্ধকারে, অর্থাৎ এই জগতের জ্ঞানটা তাহলে কি যা জানেন অন্ধকার নয়? তাহলে এই জ্ঞানটাও তো একটা অন্ধকারের দিক, তো এই দিকটাই তো হচ্ছে অন্ধকার। এই জড়ীয় জগৎটাই তো অন্ধকারের দিক একটা, অনিত্য জগৎ মানে হচ্ছে এখান থেকে সঠিক জিনিস দেখা যায় না। না কেন জ্ঞান কেন এটা ঠিক রামধনুর মতো, ঠিক কুয়াশার মতো। সূর্যাস্তকালে যখন পশ্চিম পশ্চিম দিগন্তে সুন্দর রঙিন একদম রক্তিমার আভাতে ভরে যায়, সুন্দর দেখে মনে হয়। অনেক সময় ভ্রান্তি লাগে যে এটা কি পূর্ব দিক না পশ্চিম দিক। পূর্ব দিকে যখন সূর্যটা ওরকম হয়ে যায়, সূর্যের রক্তিম সূর্যটা উঠছে না সূর্যটা অস্ত যাচ্ছে, বোঝা যায় না, দেখতে একই রকম। আর একটা সময়ের জন্য কয়েক মুহূর্ত পরই কোথা থেকে যে ওই রং, অত মেঘের রংটা এলো, আবার কোথায় যে মিলিয়ে যাচ্ছে কে কিছু বুঝতে পারছে না, কেউ ঠিক করতে পারছে না কোথায় চলে যাচ্ছে, রং সব হারিয়ে হারিয়ে যাচ্ছে। তো এই জগৎ এরকম ভাব, সবটা তাৎকালিক, আপেক্ষিক, দেখতে ভালো, তারপরে সব হাত থেকে যায় সব। আর এর জন্য আমরা ছুটছি। এই জগতের সবটা, এই সুখ এই জ্ঞান, এতে কি হবে তাৎকালিক, সেই জন্য এটা হচ্ছে সবটাই একটু অন্ধকারই আছি আমরা। টোটাল ভ্যালুটা হচ্ছে জিরো, মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ। আর এই জড়ীয় ব্যাপারটাই হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ব্যতিরেক। এইটাকে ছাড়তে হবে। জড় ত্যাগে ব্রজ লাভ, সব আমাদের এই গুরুবর্গ যারা, আমি এবার আসছি এবার ওই জায়গাতে, তাহলে যারা এই সম্বন্ধে জানাচ্ছে, তাহলে এরা সবাই কিন্তু কেউ কিন্তু গুরু নয়, কেউ গুরু নয়। এখন তাহলে কি হচ্ছে, এই আজকের দিনে কি হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়, এই ব্যাসদেব হচ্ছেন আদি গুরু, এবং তার কি হলো তার যারা প্রতিনিধি, তার এই শিক্ষাটাকে যারা দিচ্ছেন তারাও গুরু, তারা তার সাকসেসর যারা, আর বাকিরা কিন্তু গুরু নয়, হতে পারে না। কিন্তু কি হচ্ছে দুঃখের বিষয় কি, এইটাকে এমন ভাবে এই জগতে চালিয়ে দিয়েছে, আজকে গুরু পূজা, অর্থাৎ সবাই গুরু, যারা যারা আছে ওই যারা নাচ গান বাজনা করছে, তারাও যারা মাস্টার আছে, তারা স্কুলের মাস্টার যারা, কোনো চরিত্র নেই, কোনো কিছু নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ধারণাই নেই। ওই নিজের প্রতিষ্ঠাটার জন্য একবার ব্যাসদেবের নামটা যারা জানেও না, ব্যাসদেবের ব্যাপারটা জানে না, আর তার কথাটা একবারও ভুলেও বলে না। ওই ওই সিংহাসনটা, ওই তার যে প্রতিষ্ঠাতা গুণাবলী গুলো নিজের গায়েতে নির্লজ্জের মতো সব চাপে নিচ্ছে, যে আমি গুরু, আমার পুজো করে। এই ছোটবেলা বলছিল ভুবনেশ্বরে নাম করা সব যা নাচিয়ে ধরে ধরে নিয়ে আসবে, মঠে মন্দিরও তাই আমি দেখেছি। না দেখুন, ইদানিং কালে আমি বলছি, আগে আমার সময় ছিল না। ইদানিং কালে ওই ওই ধরে ধরে নিয়ে আসে, মাথাটাকে নিয়ে পায়ে থাকবে, মানে ঠ্যাঙে থাকবে হবে, ঠ্যাং পায়ে তো না, এই নাম ভাষা বলতে হবে, কুর বললে আরো ভালো হয়, কোনো কুর। দুটো পদ দিয়েছে ভগবান, তাতে মানে চতুষ্পদ, আরো পদ নিয়ে ওই গুরু সেজে গেছে, গুরু চতুষ্পদ, ওটা তার কুর। ওই পায়েতে ওই ঠ্যাঙেতে মাথা থাকা মঙ্গল ট্যাং তুলে দেন মাথা, এগুলো গুরু নয়। ওই এই যে গিয়ে গৃহপালিত, এরা গৃহপালিত, এটা পরিষ্কার একবারে। যেহেতু কেন একটু আগে ব্যাখ্যা দিয়ে দিলাম, অর্থাৎ এই জড়ীয় জগতের মধ্যে ওরা আছে, কোনো কামনি লাভ পূজা প্রতিষ্ঠা এইটা নিয়ে, অর্থাৎ আমি সুখে আছি, এই তো প্রতিষ্ঠা মান সম্মান এগুলো একবারও তারা জানেও না, একবার বলে না যে এই জগৎ থেকে বার হতে হবে। যাবতীয় যে ধর্মীয় ব্যাপার, যা কিছু ধর্ম মানে হচ্ছে এইটা কি, নিজের সুখ সুবিধে নিজের ভোগটার জন্য কি পশু পাখিরা যা করছে, এইটার জন্য ধর্ম না, ধর্ম এত তুচ্ছ বস্তু না। সবাই ভাবছে কি ওইসব যে আজকাল আর এটাকে রাজনীতির মধ্যে মিশিয়ে দিয়ে ধর্ম টর্ম করছে, আমাদের দলে এইসব, এটা ধর্মই না, ধর্ম হচ্ছে পুরো একটা আলাদা জিনিস, নিত্য ধর্ম, নিত্য নিত্য এগুলো একটা নিয়ম, কিছু বিধি নিষেধ মানছে। আর সেই বিধি নিষেধে যতক্ষণ না এই জড়ীয় জগৎ থেকে মুক্তি, অর্থাৎ অনিত্য, এটা অনিত্য জগৎ থেকে মুক্ত হয়ে নিত্য জগতের প্রতি এটা লক্ষ্যটাকে স্থির করতে না পারছে, ততক্ষণ সেটা ধর্ম হচ্ছে, নিত্য মঙ্গল হচ্ছে না, হয়তো পরমার্থ হচ্ছে, পরমার্থ হতে হবে, পারমার্থিক লাভ হতে হবে। আর এটা আর্থিক লাভ চাচ্ছে সবাই।
অর্থ, যার ফলে অর্থ যেখানে কথা আছে সেটা হচ্ছে জড়ীয়। জড়ীয় মানে অন্ধকার দিক বললাম। অ অন্ধকার কেন সেটা বলে দিলাম। এটা অনিত্য, ওই যে দেখে মনে হচ্ছে খুব চকচকে রঙিন, কোথায় হারিয়ে যাচ্ছে। তার সবটাই মিথ্যে। একে বলে মায়া, ভ্রান্তি। ভ্রান্তির মধ্যে থাকছে আর থাকতে দিচ্ছে ওকে। কাজেই এতে কোনো মঙ্গল হয় না। অসম্ভব। এইগুলো যারা জানাচ্ছে না, তারা কিন্তু ওই জানাবার ক্ষমতাও নেই। ওই গুরু আজকের দিনে গুরু সেজে বসে আছে। অর্থাৎ ব্যাসদেবের সেই পথ দানিয়ে নিয়েছে। এবার ব্যাসদেব ছাড়া আর কে আছে? সেই বেদব্যাসকে জানাবার জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি ভগবান, তিনি এলেন। এসে সেই শিক্ষাটা দিয়ে গেলেন। এই অর্থাৎ বেদব্যাসের অর্থাৎ গুরু পূজা, এই গুরু পূর্ণিমা এবং তার যে নাম আজকে গুরু, তিনি যে গুরু কেন? তার বৈশিষ্ট্যটা কি? এই গুরু পূজার বৈশিষ্ট্যটা কি? তিনি ভালো করে একদম প্রমাণ করে বুঝিয়ে দিয়ে গেলেন। সেই শিক্ষাটা এই রূপ সনাতন ইত্যাদি আমাদের বিশ্বাসে প্রতিষ্ঠা এই গুরু পরম্পরা, তারা ওইটা ভালো করে তার লেখনের দ্বারা বুঝিয়ে দিয়ে গেছেন এবং জীবনে আচরণ করেছেন। এই জড় থেকে মুক্তি, জড় মুক্তি। জড়তা কি না? শুধু আমার, আমি খাবো, আমি শুধু এইটা তো সব এখানে। কি করে আমি আর আমার এই শরীরটাকে যেমন গতর বলে না? গতরটাকে ঠিক করে দিই। এটাকে ছাড়তে হবে, এটা ভাগাড়ে। তা যেটাকে ছাড়তে হবেই, এটা হচ্ছে ধ্রুব সত্য নাকি? অ্যাবসলিউট ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ। এই শরীরটাকে আমাদের ছাড়তে হবে। তাহলে এটার জন্যই তো সবাই পশুগুলো যা করছে, আমরা তাই করছি। সব সমস্ত যত কিছু নীতি আছে, ধর্মনীতি নামে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি সবকিছু। এই শরীর মানে পশুর মতো। আর একে ধর্মটা বলছি। ধর্মটা কি এত তুচ্ছ, এত নিকৃষ্ট নাকি? যেটা একদম যেটাকে নিশ্চিত যেটা ছাড়তে হবে, ধ্বংস হবে এবং তার কোনো গ্যারান্টি ঠিক নেই কোনো যে কখন ছাড়ে, এখনই ছাড়তে হতে পারে। এই তো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কতদিন রোগে মরে যাচ্ছে, করোনায় মরে যাচ্ছে কত। তাহলে তার জন্য কি ধর্ম কি দিয়েছে নাকি যে তুমি এটাকে নিয়ে ফুর্তি করো? যারা এটা করে সেটা হচ্ছে আসুরিক নয়। কেন অসুররাই জানে যে এই শরীরটাই সব। তাদের ৪ ভাগ ইত্যাদি যারা আছে। এই শরীরটার জন্যই ভোগ করো। যাবৎ জীবে সুখং জীবেত শরীরং খাও দাও মস্তি করো, ব্যাস। কি করে হবে? এই করে সেই করে ওই করে এইসব, এই বাড়ি বানাও, এই করে সে করো। মানে ভোগ করো। এটা ছাড়তে হবে। এই সংসারটা কোনো ভালো না। আমি এটা আর আমার ছেলে মেয়ে, আমার বউ, আমার সংসার, আমার এইটা। এইগুলো হচ্ছে আসুরিক। এই যে নীতিটা যারা চলছে সেটা আসুরিক। এই শিক্ষা, এটাকে যদি ধর্ম বলে, সেই ধর্মটা যে আশ্রম, বর্ণাশ্রম ধর্ম যা কিছু নীতি আদর্শ, এটা যা তার ওষুধের তো আছে। ২ বাছুর সম্পর্ক, এই কথাটা কেন এরা বুঝতে পারে না, বুঝতে চায় না। এটা যেটা করছে এটা আসুরিক ধর্ম। এটা কোনো কেন মঙ্গল নেই, অনিত্য এই শরীরটার জন্যে। এই ধর্মের কথা, এই কথাটা বেদব্যাস একদম বলেনি। সেজন্য বলেছে মানে ১ম এই বলেছি তিনি ব্যতিরেক ভাবে বলেছে যে এটা তোমাকে ছাড়তে হবে। তুমি যদি ধর্ম করো, তোমাকে এইটাকে ব্যতিরেক মানে এইগুলো যারা করছে এ নিয়ে তো আমাদের শরীরটাকেও শরীরটা তো সেটাকেও থাকতে হবে তো। শরীরটা দিয়ে তো ভজন করতে হবে, সাধন করতে হবে এখান থেকে মুক্তি পাওয়ার জন্যে। সেইটুকুর জন্যে। এইটা রাখে, কিন্তু ওর আড়াল দিয়ে এই শুধু ভোগ এই শরীরটাকে নিয়ে ভোগ করবো। আর যার জন্য শরীরটা, এই শরীরটা দিয়ে যার সেবা করতে হবে, কাজ করতে হবে, সেই সেই হরিভজনটা একদম আউট পুরো একদম। তাহলে সেই আজকে ১ম বলছিলাম, ধর্মের নামে জীবনে হয় যারা মঠ মন্দিরে যাচ্ছে কিনা, আসল লক্ষ্যটা কি? খাওয়া দাওয়া। দেখো গিয়ে বিরাট পড়া বিশাল খাওয়া, সেই আসুরিক মতো। ওইটাই শুধু। আর এটা শুধু একটা ওই আঙুলে আড়াল দিয়ে সিগারেট খাওয়ার মতো। একটা বলতে হয়, একটা কিছু একটা কথা বলতে হয়, কিছু একটা পড়ে নিয়ে একটা বই সবাই তো পারে সেটা। বই খুলে ব্যাগ দুমদাম উল্টোপাল্টা বলে। এইগুলোতে কাজ হবে না। এগুলো হরিকথা নয়। এগুলো গুরুর তারা যোগ্যই নয়। অর্থাৎ অজ্ঞান থেকে অজ্ঞান থেকে অর্থাৎ অন্ধকার থেকে যিনি আলোতে, অর্থাৎ এই জগতে কি অন্ধকার থেকে কালো কি বলছে বাবা? সরাসরি সব এটা হচ্ছে কি হেঁয়ালি, অর্থাৎ রূপক, সিম্বলিক। সেইটাকে দিয়ে বোঝাচ্ছে। অর্থাৎ এই জগৎটা তাৎকালিক সত্য, অনিত্য। এখান থেকে এই শরীর দিয়ে
কাজ তো করতে, তার মানে কর্ম ছেড়ে দিতে বলেছি, কাজ তো করতে, এমন কাজ করে কি সব কাজ করতে হবে না, তোমাকে কাজ তো সবাইকে করতে হবে। 1 সেকেন্ডও কেউ কর্ম ছাড়া তা না থাকতে হবে না, বলে দিয়েছি কি গীতার মধ্যে, মানসিক, বাচিক আর কায়িক। সেজন্য এমন কাজ করতে হবে যে কাজটা কি না ভগবানের হরির তোষণের জন্য, তোমার শরীর তোষণের জন্য নয়, আর কারুর তোষণের জন্য নয়। বাক্য দিয়ে যে কথা বলতে, কারুর তোষণের জন্য নয়, তুমি খুব ভালো, তোমার কি সুন্দর দেখতে, তোমার আছে, এখন ক্ষমতা আছে, তাকে শুধু এরকম করে তার জন্য এসব নয়, তোষণে নয়, হরি তোষণ। অর্থাৎ এই হরি গুণগান, অর্থাৎ ব্যাসদেব এবং শাস্ত্রের মধ্যে কি বলতে চেয়েছে, কি কথা, কি উদ্দেশ্যটা কি, আমাদের আসল আত্যন্তিক মঙ্গলটা কি, কিভাবে পাওয়া যায়, সেগুলো বিশ্লেষণ করা। এটি হচ্ছে হরি কথা, বিশ্লেষণ করে জানিয়ে দেওয়া এবং তাদের করানো, এবং কোনটা করতে হবে না সেই একই সঙ্গে, সেইটা কথা। সেই যে করাটা, যেটা করতে হবে না, আর কোনটা করতে হবে, আর কিভাবে করতে হবে, কোন উদ্দেশ্য নিয়ে করতে হবে, তখন সেইটার নাম হচ্ছে সেবা, যে ভগবানের জন্য। কর্ম তো করতে হবে, কাজ তো করতে হবে, সে কায়িক কি করে মানসিক, মানে মনে মনে যে সে শুধু করলেই হবে না, বা বললেই হবে না, কাজে তো করছি ভগবানের সেবা, মুখেও বলছি, শুধু তাই হবে না, মানসিক ভাবে মনটা সবসময় ভালো থাকবে, তাহলে বুঝতে পারা যাবে ব্যাপারটা ইনার ফাংশন। এটার নাম হচ্ছে ভক্তি। এই ভক্তিতে এটি হচ্ছে হরি বস হয়, এর নাম হচ্ছে ভক্তি। সর্বত্র সর্বদা, অর্থাৎ এই ব্যাপারটা সব জায়গায় সব সময়ের জন্য এটা করা যাবে, কোনো বাধা পাবে না। অহেতু কি অপ্রতিহত, জয়াত্মা সুপ্রতি, কোনো এখানে বাধা পাবে না কিছুতে, গঙ্গা ধারার মতো। এটি আত্মা তার সম্প্রসিত সুপ্রসন্ন হবে, যেটা ব্যাসদেবের হলো, যেই জন্য যে ব্যাপারটা তিনি বলে দিলেন ভাগবতের মধ্যে। আগে না হলে, এইটা না হলে সম্ভব নয়। ওই ভোগ করো, এখন যে চুটিয়ে ভোগ করো, লোককে ঠকাও, কিন্তু পরিণামটা দেখো না, অসম্ভব। মানে পরিণামটা মানে মানে ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হচ্ছে তাই এসব নানা রকম ভাবে। এখন যেটা চলছে এই এই জগতে, ওই একটা ফেক মানে নকল ব্যাপার প্রথম থেকেই আছে। সে কথা বলেছিলাম, মনে মনে আছে, ভগবান কৃষ্ণ দাপটের সাথে লীলা সম্মান করে চলে যাচ্ছেন, সংবাদটা দু জায়গায় পাঠিয়ে দিন, দুজনকে, অর্জুনকে দিয়ে একটা ইন্দ্রপ্রস্থে, হস্তিনাপুরে যাও দিয়ে এসো, যে আমি ইত্যাদি ইত্যাদি। আর একটা কি, উদ্ধবকে দিয়ে বদরিক আশ্রমে, যে আমার সাধুর, আমার যারা আসল সত্য ক্রিমটা, যে আসল সত্যটা ওখানে দিয়ে এসো। কারণ ওরা তো এসব জিনিস নিয়ে, ওরা তো অন্ধকারের দিকে নেই, জড়ীয় জগতে নেই। আর এই লোকগুলো, এই যারা জাগতিক লোক যারা, এরা জড়ীয় জিনিস নিয়ে থাকতে পায়, মানে শরীরটাকে নিয়ে ভোগ করবে, এটা কিন্তু ওদের কাছে এই জিনিস কোনো আদর পাবে না। এরা দূর আবার কি, রাস্তার ভিখারিকে যারা, তাকে যদি কোহিনূর মুনিটা দিয়া তোমাকে যা, ও তো এই এটাকে তার চাইতে আমাকে একটা রুটি আধখানা রুটি দাও, একটা কাঁটা কুমড়ো দাও, তাহলে খুব ভালো হবে। যদি বলে এই কোহিনূর মুনি দিয়ে সমস্ত এই তুমি ভারতবর্ষে কিনে কিনে নিতে পারবে, এই আমাকে মিথ্যে মিথ্যে কথা বলি, বিশ্বাসই করবে না তো। সে কেন হচ্ছে না, ওদের শুরুটা এই জন্য হুট করে এটা হয়ে যায় না, শুরু করতে হবে। তার প্ল্যাটফর্মে কেন অনেক এই ভোগ করে করে করে, যত ভোগ মানে কি, ভোগ করা মানে ভারী হচ্ছে, মানে পাপ মানে ভারী কি হয়, ভারী হচ্ছে নিচের দিকে চলে যায়। তার পথ তো দুটো, একটা ঊর্ধ্ব লোক, একটা নিম্ন লোক, ওই করে করে নিম্ন লোকে চলে যাচ্ছে ওরা। কিন্তু এত নিম্ন লোকে চলে যাচ্ছে, ওই ওই জন্য ওই জিনিসটা ওরা ধরতে হবে, সেই ওখান থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য কি না, প্রাথমিক অবস্থাটা কি না, বর্ণাশ্রম ধর্ম। আর ধর্ম যারা না, ধর্মে না হীনা, পশু বিষয় না, অর্থাৎ পশু পাখি যা করছে তুমি তাই করছো, যে তোমার বাহাদুর কি হলো। ওরাও সেই খাচ্ছে দাচ্ছে, হাঁকছে ঘুমোচ্ছে, ঘর বাড়ি তৈরি করছে, শিক্ষির সঙ্গে করছে, আর বাচ্চা পয়দা করছে, কি করছে তারাও। আমরা এই ছেলে নারায়ণ, তারা তো, তারা ভালোবাসে না পাখিগুলো, কুকুর শিয়াল গুলো, বাচ্চার জন্য তারা তোমার চাইতে বেশি ভালোবাসে তারা।
তোমরা তো বাচ্চাকে বিক্রি করে পয়সার জন্য আজ রাতে শুনিস তো সব মেরেছে, নেই ভোগের জন্য অসৎ অবৈধ কাজের জন্য মেরেইছে তাদের বাচ্চাকে। এখন তো কত শুনতে পাচ্ছি। ওরা পশুরা তা করে না, কিন্তু ওরা বড় করে তাও আছে। তাহলে ওটাও তো ওদেরও তো আছে, ওরা তো জীব তো। তাহলে কি নতুন তুমি গেলে এইটার জন্য কি ধর্ম নাকি তোমার সংসারে? ধর্ম এত তুচ্ছ, এত নিকৃষ্ট, এত এত সস্তা জিনিস নয়। এইটা বোঝে না কেন? কেউ কেউ বোঝে না কেন? এর জন্য ধর্ম নয়, ধর্ম করতে হয় না। ধর্ম মানে হচ্ছে হরিতোষণ। আর একমাত্র হরিতোষণই হচ্ছে কি নিত্য মঙ্গল। বাকি কোনো যারা করছে অন্যান্য দেব পুজো করছে, কি কখনো সম্ভব হচ্ছে? কর্মফল কেউ কে বলেছে? কোনো দেবতা একমাত্র হরি ছাড়া কৃষ্ণ ছাড়া বলেছে তাং সর্বপাপেভ্যো মুখ সেই মহাশোচ? কারোর বলার ক্ষমতা আছে নাকি কারো? এখন বলে এই করছে, এই কমিউনাল এই সাম্প্রদায়িক কথা, এই গাধা গরু ভেড়া, এদের 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 কথা মাতাল নদের মতন এসব এদের কথা কোনো দাম আছে নাকি? এরা এইসব চেঁচিয়ে মিচিয়ে এইসব করছে একটা উদ্দেশ্য নিয়ে, এটা গুলিয়ে দিতে চাচ্ছে এই কলিযুগে। এইটা হবে। এইগুলো হচ্ছে ব্যতিরেক সব। এইগুলো ছাড়ার ক্ষমতা না থাকলে ধর্ম যাজন সম্ভব নয়। এগুলো বুঝে, তাই এর সঙ্গে তো মারামারি, এত কথা রাক্ষস মানে ওষুধ, ওদের কায়িক শক্তি ওদের সঙ্গে এড়িয়ে চলতে হবে, যত সম্ভব এড়িয়ে যেতে। কারণ বলে এই এত চোখের সামনে আবার কিছু করতে, কিন্তু সবার সঙ্গে তো এরম লড়াই করা সম্ভব না, বেশি তো ওরা। সেজন্য ওটাকে অ্যাভয়েড করতে হবে। যা আছে কি করে হচ্ছে না, আমার কর্মফলে যা আছে হয়ে যাচ্ছে, যা কর্মফল। সেই জন্য ওই ব্রহ্মাস্ত্র বললাম, 3 নম্বরটা বললাম জ্ঞানে প্রয়াসে। ব্রহ্মা আবার ফের 8 নম্বর শোকেতে, 8 নম্বর, 3 নম্বর, 8 নম্বরে পড়ে দেখবে না, ওখানে বলবো যে যে তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষ মানো। তোমারই অনুকম্পা, হরিভজন যারা করছে তারা সবটাই তোমার অনুকম্পাতে বেঁচে আছি। যা আমার 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 মধ্যে আসে, সুখ বা দুঃখ, এটা আসবেই। চেষ্টা করলেও আসবে, না করলেও আসবে। সেই জন্য সবটাই তোমার করোনা হিসেবে নিতে। তুমি আমার গার্জেন, তুমি একমাত্র সকলের মালিকের মালিক। সেই জন্য তুমি আমার জন্য যে ব্যবস্থাটা করবে, বিধানটা করবে, সেটাকে আমি মেনে নেবো। কোনো বিদ্রোহ নয়। বিদ্রোহটা এখানেতে অন্য দাও ওই যে দেখো না, ওই সব তান্ত্রিক মান্ত্রিক কাপালিক, ওই অঘরী যারা সব অন্যান্য যেসব আছে দাও ওই যে, আমি নিজে শ্মশানে গিয়ে বসে মদ খাবে আর চিৎকার করে, এই মা বল দেখি না, নাহলে এই গলায় কাটবো, এই করবো, এই করে দেবো, এইসব করেন তারা। এইসব যে অনেক সব অবস্থা আছে না, যে হিরণ্যকশিপু, আরো ওই যে ওই যে অশ্বত্থামা, তারপরে কি বলে ওটাকে বানাসুর, অশ্বাসুর, এদের তপস্যাগুলো দেখো। সব ওই করে বলছে কি, আসো তুমি আমাকে এই দাও, নাহলে এই আমার মাংস কাটলাম, এই হাতটা কেটে এই আহুতি দিলাম, এই হাতটা কাটতে আরম্ভ করে দিয়েছে। এই করো, তোমাকে আসতে হবে করে শেষকালে মাথা কাটতে আসতে, তখন ভগবান দেখছে মানে শিব ঠাকুর বা এরাও এ তো মুশকিল হলো, তখন কি আছে কি চাও বলো? তখন কি চাচ্ছে তারা জানো সব? আমাকে এমন ক্ষমতা যায় যেন ওই মানে আমি ভগবানকে শেষ করে দেবো, যেটা অসম্ভব। তা শিব ঠাকুর তো জানেন যে এটা অসম্ভব, বলে আজ থেকে যাও। না না না, একবার দুবার না করে দিয়ে চলে গেছে। আবার যখন ওর করছে, তখন সব ক্ষেত্রে ওই অসময় একই কেস হয়ে গেছে। সেটা বলেছে পাণ্ডবদের মারা যাবে না, সম্ভব নয়, অসম্ভব। হরি যেখানে আছে, যারা হরিকে নিয়ে আছে, বৈষ্ণবদের সম্ভব নয়, ওরা অমর, তবুও ছাড়বে না, না ওর প্রতি করতে হবে। তখন ওই রকম ওই বরটা দিয়েছিল, পাণ্ডবদের 5টা বাচ্চাকে কিনে গেলাম, ঢুকতেই পারবে না। আর সেই ওখানে শিবটাও তো সবসময় বৈষ্ণব ওই গার্ড দিয়ে থাকে, সেই জন্য এমন করলো যে তোমাকে রাস্তা ছেড়ে দিতে হবে, যখন আমার ঢুকতে দেখবে ওখানে দিয়ে আছে যে এই সবটাই ব্যাপারটা হচ্ছে আসুরিক। আর ওকে পূজা করছে, মানে এই ওষুধ দিতেন দুর্যোধন পূর্যোধন, সব তো ওষুধ দৈত্য তার। ওরা ওদের এখন এইসব ওষুধ গুলো কি করে না, ওদের গুণ খোঁজে। একটা কি একটা মাতাল আছে না, রাম রাম মেঘনাথ বধ করছে, লিখেছে কি করে হচ্ছে না, মেঘনাথ ওরা ভালো, রাবণ ভালো, কুম্ভকর্ণ ভালো, এদের গুণ। আর লক্ষণ রাম এরা একেবারে নিকৃষ্ট, একেবারে কোনো ক্ষমতাই নেই, একদম একটা ধনুক তোলার মতোই ক্ষমতা নেই।
এইসব গাদার ছিলাম বলে অর্জুনের কোনো ক্ষমতা নেই, হে হে শুধু কৃষ্ণই জোর চুরি করে বলে। এত ওরা পণ্ডিত, এরা বুঝে নিয়েছে সব। এত পণ্ডিত ওরা কৃষ্ণর কোনো অর্জুনের কোনো এই এই অসুর বলে এদের। আর এইগুলো দেখো সবাই খায়। এইগুলো কিন্তু ভগবান সেই জন্য এই অসুরদের জন্য মোহিনী শক্তি কি হয়েছে অনেক অনেক উদাহরণ আছে। যে ভগবানের মোহিনী অবতার হয়েছে না, যে যে ওই যে যখন সে মন্ত্র সমুদ্র মন্থন করে যখন উঠলো না, অমৃত উঠলো না, তখন ভগবান স্বয়ং এলেন। তো স্বয়ং সরাসরি ভগবান যদি ভক্তদের জন্য সরাসরি দেখাও, সরাসরি দেখিয়েছেন যে আমি এদের বঞ্চিত করছি, বঞ্চিত করাই হচ্ছে আমার কাজ, এবং এটাই করা উচিত, এইটাই ন্যায় বিচার। এখনকার দিনে ছাগল পাগল তোলে, এইটা তো আরে অসুর দৈত্য, এরা তো ক্ষতিকর। ক্ষতিটা কি এটা বুঝতে কি না, নিজের জন্য, শরীরের জন্য, আর আমি আর আমার জন্য। এই এখন অসুরে ছেড়ে গেছে, তো সেই জন্য এরা সবাই এই কথাগুলো কি এরা এদের সাপোর্টে সবকিছু এমন করে বলছে লোকের, তাই সত্যি তো তাই। রামচন্দ্র এরা খারাপ, কৃষ্ণ খারাপ, কৃষ্ণ আসল সত্যটা ঢাকা পড়ে। তাহলে কি হবে? সেই সত্যটার জন্য সে এই কলিকালেতে বাঁচাবার জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং এলেন, আর রূপ সনাতনকে দিয়ে সমস্ত কথাগুলো শিখলেন। বিশেষ রূপ শিক্ষা আর সনাতন শিক্ষা 20 থেকে 24 মধ্যে মতো লীলার মধ্যে সনাতন এত বড় চ্যাপ্টার, এত বিশাল ব্যাপার সেখানে দিয়ে গেছে। সে সাধারণ লোকের জন্য এখানে নয় তো, কিন্তু সেই জন্য এটা অসাধারণ ব্যাপার বলি আজকে সমস্ত ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে এটা। আর দু একজন লোকে মাত্র বুঝতে পারছে, কিন্তু তবু ছাড়তে পারছেন। একটা কিছু বিশেষ ব্যাপার, সবকিছু আছে ওর মধ্যে। ব্যাস দিয়ে বলেছেন সবকিছু ওর মধ্যে আছে, এখানে সবকিছু আছে বলে সেই চৈতন্য চৈতন্যের মধ্যে। কিন্তু সে সবকিছুর মধ্যে কি বলতে চাচ্ছেন? ব্যতিরেক, এটাকে ছাড়তে হবে, সেটা অন্যটাকে ধরতে হবে। সে অন্যায়টা কি এই রূপ সনাতন সেটা পরিষ্কার হয় বলে আমি বলি। ব্যতিরেক ওখানে আছে কি না, অন্যায় বিলসিত শুনলাম জ্ঞান কোনো অর্থ নেই, এটা না করে দিয়েছি, এটা নয়। তারপরে কি বলে দিচ্ছি কি না, আনুকূল্য নয় কৃষ্ণ অনুশীলন, এটা বলছি। এটা হচ্ছে অন্যায়। আর প্রথম হচ্ছে ব্যতিরেক, এগুলো নয়, এগুলো বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম, এই ব্যতিরেক আগে, এটা নয়, এটা নয়, এটাকে ছাড়ো। আমরা ছাড়তেই তো শিখিনি। কেন শিখিনি? কেউ আমাদের সেখানে কোনটা ছাড়তে হবে। আর আমরা যার নিয়ে আছি, যেখানে জড়িয়ে আছি, সবই তো ছাড়তে পারবে। বাবা কি করে ছাড়, দূর বাবা, তার চাইতে বেশ আছি, ওসব ছাড়ো তো। এই সমস্যাটা হয়ে গেছে কলিযুগের জীবের, এইটাই সবচাইতে ভয়ঙ্কর। ভয়ঙ্কর, এটা সবচাইতে ভয়ঙ্করের চেয়ে ভয়ঙ্কর এই ব্যাপারটা। কি ছাড়বো আমরা? সবই তো যে ছেলেটা কিছুই পড়েনি, যদি মানে শুধু ওই উল্টে পাল্টা গল্পের বই নোংরা জিনিস পড়ে গেছে, পরীক্ষার সময় বলা হয় তুই যে বাজে কোনো ছাড়, আসল কথা সে কোনটা ছাড়বে? সে সবই তো বাজে কথা করেছে। আর আসল আসল বস্তুতে একটা পাতা আছে পড়েনি, তাহলে কি করবে সে? আমাদের সেরকম দুর্ভাগ্য, সবচেয়ে দুর্ভাগ্য, কেউ শেখাচ্ছে না, কেউ জানাচ্ছে না। যারা ওই রকম ভাবে এই পদটা নিয়েছে, সেটা দিয়ে আজ শুরু করলাম, সাহায্যে আজকে গুরু সেজে যাচ্ছে। আজকের দিনে এই বেদব্যাসের সেই আসনটা নেওয়ার জন্য তারা আগে তো মানে কুকুরের মতো লালায়িত হয়ে আছে, যে যে গুরু সাজবো, সবাই মিলে আমাকে পুজো করে, নির্লজ্জের মতো একেবারে। যার যোগ্যতা আছে তারাই মানুষকে কোনো শিখিয়েছে ব্যাসদেবের যে অবদানটা কি, বিশেষ বৈশিষ্ট্যটা কি। আর চৈতন্য কথা বলে তারা যে 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 রূপ সনাতন কি শিখিয়ে গেছে, যে না এই যে ব্যাপারটা সবাই যারা এই যে অর্জুনকে দিয়ে যে শিক্ষাটা, অর্থাৎ এই জগৎ যে মোহিনী, নিজে ভগবান নিজে মোহিত শঙ্করাচার্যকে দিয়ে করেছেন। শঙ্করাচার্যকে দিয়ে, শঙ্করাচার্য আমাদের আদি গুরু তো। ওরা ভাবে যে আমরা শঙ্করাচার্যকে মানি না, শিবকে আমরা চর্চা করি। শিব ঠাকুর তো আমাদের বৈষ্ণব, মানে শ্রেষ্ঠ বৈষ্ণব গুরু আমাদের তো। তাকে ছাড়া তো আমাদের প্রয়োজনে যাবে না তো। আর শিবের শক্তি, কালী, দুর্গা সবাই তো তারা আমাদের মায়া, মা তারা তো কাত্তায়নী যোগ মায়া তো। কিন্তু যার যেখানে যেটা অবস্থান, তাকে সেইটা বলাটাই তার সম্মান দেয়া। যদি একটা দারোয়ানকে বলে এই এই মহারাজ, রাজা মহারাজ, জেরা সম্রাট, তাহলে তাকে অপমান করা হলো কেন? যে কিছু জানে তাকে এই মহাপণ্ডিত, তাহলে সে অপমান করা হলো। এই
মানে দস্যুর দলগুলো সবাইকে সমান ওই মুচি মাছের যাতে কোনো কাণ্ডজ্ঞানী কোনো কাণ্ড কিছু নেই, তাদেরকে ওই ওপরে বসিয়ে দিলে হয় কি না কি করে বলে, বিরাট কিছু করে বলে। তার ফলেই আজকে এইরকম ভাবে এই যে এত যে যে কি বলে মানে দুর্নিবৃত্ত অর্থাৎ যে মানে যে দুর্ভোগ দুর্যোগ হচ্ছে, ভয়ঙ্কর যে ঘটনা ঘটছে আজকে দেখো প্রত্যেকটা পদক্ষেপে যে অশান্ত পরিবেশ হয়েছে সমস্ত দেশে, জাতির যে আজকে যে সংকট হয়েছে, একটা মাত্র ন্যায় চলছে একটা যে ভয়ঙ্কর আজকে যেটা দারুণ কঠিন একটা কঠোর পরিস্থিতির মধ্যে আমরা এসেছি। এই কারণটা যথাযোগ্য সম্মান নেই, যার যেটা সম্মান, যার যেখানে যে অবস্থান তাকে সেইটা দেয়া। এইটাই শাস্ত্র বা ধর্মের নীতি, এইটা শিখিয়েছে। হ্যাঁ, তুমিও যোগ্য হও, সব ক্ষেত্রেই আছে, পড়াশোনা তো তাই, তুমি যোগ্য হও, পাস করো। আসলে তা নয়, এখানে এই যে কোটা নিয়ে কি হচ্ছে, কোটা ব্যাপারটা কি? কোটা আবার কি? কোটার মধ্যে বলো তো, কোটা ভালো, কোটা মানেটা কি? এই হাঁদারাম গুলো জানে না, সব জানে ওরা, সব জেনে শুনে শয়তানি করছে। ওই কি আমি ক্ষমতায় আসবো, দল বেঁচিয়ে দেখে ভেড়া দলগুলো ভুল বুঝিয়ে দিয়ে আমি ক্ষমতায় আসবো, এটা তো কোটা কি মানে, কোটা মানে কি? এই এতগুলো, এটা আমার নিজের জীবনে দেখা যে কলেজ লাইফে, কলেজের পরে আমি যখন শিক্ষা জগতে গিয়েছিলাম, আমরা এক ছাত্রী এসব কথা আমি বলতে আসছি, মানে এখানে প্যাথেটিক ভাবে আর কি। তার নাম অমৃতা ভট্টা, পিএইচডি করা, হাওড়া গার্লস কলেজ 92, আমি সালটা বলেছি, খবর নিয়ে দেখবে এগুলো ঠিক 92 93 এই সময়তে। সেই আমার ছাত্রী সে বলছে, স্যার আমি 4 বছর এই হাওড়া গার্লসে আমি টিচার, আমি এখানে ফিস সার্ভিস দিচ্ছি, কিন্তু আমাকে এরা পোস্ট দেবে না, এত লেখালেখি কেন না, এটা শিডিউল কাস্টে করে, পরিষ্কার নাম করে শিডিউল কাস্টে। 4 বছর পরে কিন্তু ও মাইনে পাচ্ছে না, একদম ট্যালেন্টেড মেয়ে, তার শিলিগুড়িতে বাড়ি ছিল, এখানে এসে বাবা খুব ভালো পরিবার তার। স্যার এরকম করছি। এবার আজকে কি হচ্ছে, আমাকে পরে খবর দিল 4 বছর পরে, সবাই বলছে ঠিক আছে এখানে প্রফেসর পিএইচডি নেই, আছে দিকে তোমার এমফিল ভর্তি হচ্ছে, এমফিলে কেউ পেল না, যে অ্যাডভান্স তারা যাচ্ছে সাধারণ ভাই এমএ পাস হলে হবে, ফিল হবে, তাও কেউ পেল না। এবার শেষে বলছে বিয়ে বিয়েতে অনার্স বিয়ে থাকি ফিলে যাবে, তাও পেয়ে যাবে, তাও পেল না। এবার শেষকালে কি, শেষকালে বিয়ে যদি মানে পাস কোর্সে ফিলিয়াবিলিটি থাকে সেরকম একটা একজনকে ধরে নিয়ে এসে সেই দিয়ে দিয়েছিল। ব্যাপারটা শুনতে তো সাধারণ, কিন্তু এখন তো কি হলো ব্যাপারটা, মানে গুণী এখানে কি হলো, সমাজ সংসার ছাত্রদের ভবিষ্যৎকে একবারে বলি কেটে তছনছ করে দিল। সেই সঙ্গে ওই যে শিক্ষিত মেয়েটা, তার শিক্ষার একদম ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিল, তাকে সমস্ত আদর্শ নীতি সব বলি দিয়ে দিল। একটা কি বলে ছোট লোক যাকে বলে ইতর ছোট লোককে সেই পদে বসিয়ে দিল, কি না কি বিরাট, কিন্তু কোটা এই সর্বক্ষেত্রে এরকম হচ্ছে। ডাক্তারি ক্ষেত্রে কোটা কি, ডাক্তার অন্য বিদেশি এসব নেই, ডাক্তার মানে 10% পেতে হবে। মানে তুমি যদি একটা কোনো ব্যাপার না জানো, তুমি জানো, তাহলে তোমার তো যখন ডাক্তারি করবে, মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে, তাই তো আজকালকার দিন হচ্ছে, ডাকাত তৈরি করছে। এদের সে বোধই নেই, আবার বয়স, আবার বুড়ো ভাম হয়ে গেলে একটা বয়স একটা বিচার আছে, তারা বলে গেছে তো এই বয়সে পরে তারা আর কি ব্রেন নিতে পারে না, ক্যাপাসিটি আছে, বয়সটা বাড়িয়েছে, বুড়ো ভাম হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে তার করতে কি না এইসব জাতপাত বলে। অর্থনৈতিক ক্ষেত্রে কোটা কি ছিল, একটা করেছে একটা সময়ের জন্য, ঠিক আছে, যারা ব্যাকওয়ার্ড পিছিয়ে ছিল তাদের শিক্ষার সুযোগ দাও, তাদেরকে সাহায্য করো, শেখার জন্য, পড়াশোনার জন্য তাদের কিছু নেই, খাওয়া দাওয়া, যারা ট্যালেন্টেড যারা আছে সেই সব ছেলে মেয়েদের ওই পয়সা নেই, কিন্তু তাদের কোয়ালিটি আছে, তাদের সেজন্য বিনা পয়সা দাও, তাদের বইপত্র, খাওয়া দাওয়া, টিচিং, প্রাইভেট টিউশন সব দাও, কিন্তু তাকে পাস করতে হবে। যখন বড় পোস্ট হবে তখন এই কম্পিটিশনে শ্রেষ্ঠ যার ব্রেনটা আছে তাকে লাথি মেরে ফেলে দিয়ে তুমি ছোট লোক বলে, আজকে তুমি ছোট লোক বলে তোমাকে সেখানে পৌঁছে দেবে। এটা কি এটা সম্পূর্ণভাবে একবারে মানে আসরিক ব্যাপার, দেশকে ধ্বংস করা, জাতিকে ধ্বংস করা, সব ধ্বংস করা, সেইটাই আজকালকার দিনে হচ্ছে। পরিষ্কার নোংরামি একটা প্রকাশ্য ভাবে হচ্ছে। আবার তার মধ্যে আবার কি হয়ে গেছে আজকাল নতুন সংযোগ,
পয়সা দিয়ে, লাখ টাকা দাও, 25 লাখ 30 লাখ টাকা দাও, ছোট লোক তুমি যাই হও, তুমি যাতে তুমি পেয়ে হয়ে যাবে। এটা হচ্ছে কেন? এই কেন এই কথা কি বলতে গেলাম যে এই যে আজকে যে অশিক্ষার যে কুফলটা এখানে চলে এসেছে আজকে, এই না এই যে ঠিক ঠিক বিশ্লেষণটা হয় না, মানে যার যে জায়গা, যার যেটা সঠিক অবস্থান, সেইটার মূল্যায়নটা থেকে বহু দূরে চলে গেছে। এইটার প্রমাণটা দেওয়ার জন্য আমি এই কথা বললাম, বহু দূরে চলে যাচ্ছে। সেই জন্য এরা আবার ধর্ম কি ধর্ম যে ভিত্তি কার উপরে আছে, এটার নাম সাম্যবাদ। ধর্মটার যে কি মূল লক্ষ্য তারাই এটা কি করে বুঝবে? মাথা দিয়ে তো নেই, এরা পশুর মতো খাবো দাবো কি, একমাত্র লক্ষ্য কি আমি ক্ষমতায় থাকবো, এইসব গুণকে নিয়ে জন্তু জানোয়ারকে নিয়ে, আর আমি আর আমার দলটা নিয়ে খাওয়া দাওয়া থাকবো, ব্যাস। এবার কোন সংস্কৃতি বা দেশের উন্নতি, নীতি আদর্শ সব গলিমুলে লাথি মেরে দাঁড়িয়ে যাবে। এগুলো বললেই তোমাকে শেষ করে ফেলবে, বলা যাবে না আবার তা। ওদের বলতে হ্যাঁ তুমি বাহাদুর, হ্যাঁ তোমার মতো, এই আগে বলছি না তোমার মতো হয়নি আর হবে না, মানে ওদের তো আজ করতে হবে এই অসুরগুলোকে। যে হিরণ্যকূপ করেছিল, একমাত্র আমি ভগবান, আমার পুজো করো, হরির নাম করা যাবে না, কংস চাইতে হচ্ছে, আমি রাক্ষসী, তারকা রাক্ষসী, আমি সবকিছু, রাম নাম বলা যাবে না, তাড়াতাড়ি করে করো। সেরকম ব্যাপার হচ্ছে। তার কারণ আমার পুকুর পুজো করতে হবে, আমার দলে আমার ছেলে মারি স্বভাব ওইসব ছিল। এই হচ্ছে আজকে ভয়ঙ্কর ব্যাপার চলে এসছে। আর তাহলে এখন ধর্ম যে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি করছে, সেটাই আপনি জানতে হবে যে কেউ একটা কোনো জায়গাতে কোন জায়গাতে আছে আর কি পোশাক পরেছে, এইটা নিয়ে কিন্তু ধর্মর ব্যাপার নেই। এটা অনেকেই বলছে, আজকে শুনছি বলছেন, কিন্তু কাজে বলা কিন্তু নেই, নেই, পুরোপুরি নেই। কোথায় কে আছে, কোন জায়গাতে আছে, হিমালয়ে আছে কিংবা কোনো একটা বাড়ি করে বিশেষ সাইনবোর্ড দিয়ে আছে, বা কোনো একটা পোশাক পরে আছে লাল সাদা হলুদ কালো রঙের, নীল লাল এসব সবুজ, তার মানে সে সাধু বা সে ধর্ম অনুষ্ঠিত করছে, ওটা না। ধর্ম তার এই ধর্মের সম্বন্ধে বিশ্লেষণ করার ক্ষমতা আছে। বেদব্যাস ব্যাসদেব কি বলেছেন সেই ভিত্তিতে তার এই অনুভবটা, এবং তিনি করছে গেলে সেই কথাটা বলছেন, বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছিলেন। এবং সেইটা যে মহাপ্রভু রূপসন এখন বলি তুমি বাবা বৈষ্ণবের কথা কেন বারবার বলছো, বলতে পারবে। সেই বৈষ্ণব মানে কি বিষ্ণু ভক্ত, বিষ্ণুর যিনি ভজন করে। বৈষ্ণব মানে আজকাল ওই তিলক মিলক করেছে, এটাও কিন্তু নয়। যিনি বিষ্ণু ভক্ত সেইটা হচ্ছে এই সমস্ত ধর্মের বা শাস্ত্রের মূল কথা থেকে এটাও সর্বত্র হরি গিয়ে মূল তার প্রমাণ আছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং গোবিন্দ পুরুষাং, এরকম বহু জায়গায় সব জায়গাতে বলছে গোবিন্দ হচ্ছে, তিনি হচ্ছেন একমাত্র পূজনীয়। না কেন? গোবিন্দ হচ্ছে কি হরিরই, মানে তিনি হচ্ছেন গুণাতীত, নির্গুণ। বাকি সবাই কিন্তু গুণের মধ্যে। গুণ মানে কিছু এই পাখির জগৎ, পাখির জগৎ মানে আগেই বললাম, পাখির জগৎ মানে এই জগৎ, জড়ীয় জগৎ মানে হচ্ছে কি গুণ, সত্য রজতম। এই তিন অর্থ অনিত্য, মিক্সিং, যার কোনো ধ্বংসশীল, মর্টাল, সবসময় প্রতি মুহূর্তে পরিবর্তনশীল আর পরিণাম ধ্বংসশীল। আমাদের শরীরটাই তাতে প্রমাণ, অথচ আমরা দেখতে পাচ্ছি না। এর নাম হচ্ছে ভ্রান্তি, ইলিউশন। এই ভ্রান্তি থেকে মুক্ত যিনি করতে পারবেন, করে সত্য অর্থাৎ অনিত্য বস্তু থেকে, এই জ্ঞানগুলো অনিত্য জ্ঞান থেকে তাকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসে নিত্য জ্ঞানে, নিত্য বস্তুতে, নিত্য প্রাপ্তির জন্য যিনি অধিষ্ঠিত করতে পারেন, তিনি হচ্ছেন গুরু। আর সেই পদ্ধতির নাম হচ্ছে কেন্দ্র ধর্ম। তিনি হচ্ছেন ধার্মিক, বা সেটা তিনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, যে উপাসক করে থাকুন, অর্থাৎ কি না হরি নির্গুণ, তার ভজন করা জিনিস শেখাচ্ছে। মন গড়া নয়, কিন্তু এই মন গড়া করতে যাচ্ছে বলে তো আজকাল অসুবিধা হয়ে যাচ্ছে। এই বেদ ধর্ম মানে হচ্ছে কি, তাতে একটা সবের যেরকম দেশ চালাচ্ছে, একটা আইন আছে, সংবিধান আছে। তো এই বেদ মানে হচ্ছে, শাস্ত্র মানে হচ্ছে তার সংবিধান। সেই সংবিধানটা মেনে চলতে হবে। তার মধ্যে কোনটা কার অবস্থা, কোনটা কোথাকার জিনিস কি, এইগুলো সেখানে বিশ্লেষণ করে কোনটা চরমে, কোনটা আমাদের সেখানে পরম ধর্ম, পরম ধর্ম এটা হচ্ছে কি, আর কোনো তাকেই কিন্তু পরম ধর্ম বলা হচ্ছে না। এখানে বলে সব ওই পুংসাং পর ধর্ম,
যত ভক্তি রজক সহ এইটা ধর্ম উজ্জিত বত্র পরম নির্মস্তরণাংশতা বিদ্যাং বাস্তবমত্তর বস্তু শিবদাম, এইসব বহু জায়গাতে এখানে বলেছে। ধর্ম সংস্কৃতাং পুংস বিশ্বাসেন কথা শুনল নোৎপাদে যদি রতি সময় ধর্ম মানে কি বললে এখানে ওই অন্য যত কিছু ধর্ম আছে বর্ণাশ্রমাদি যত ধর্ম বলে তোমার চলছে, নোৎপাদের যদি রতি অর্থাৎ হরিভজনে যদি তার রতি না আনতে পারে, যে হরিভজনই আমার একমাত্র কাজ, তাহলে সেখানে উৎপাতের কারণ এবং সময় মানে ওই বেকার বেকার পরিশ্রম হতো। মানে কিরম তুষে পাত দিলে কি সে ঢেঙ্কিতে পাত দিলে কি সে সেখানে ইয়ে হয়, চাল বেরিয়ে সেটা ব্যাপারটা বলেছে। তাহলে এগুলো তো আমার কথা নয়, এইগুলোকে আজকে পুরোপুরি ভাবে একদম নির্মূল করে দিয়েছে, কিন্তু করা তো সম্ভব নয়। এর জন্যই এত এরম অশান্তি অত্যাচার এসব এর বিভীষিকা আজকাল দিনে এই সমাজে হচ্ছে। একটা সব জায়গায় একটা মানে একটা গ্যাঞ্জাম একটা পিচ্ছির ব্যাপার করে ফেলছে, শান্ত নেই কেউ, সব অশান্ত হয়ে গেছে। আর এটা কি না জয় আত্মা প্রসিদ্ধ, আত্মা প্রশান্ত হয়ে যাবে হরিভজনে রূপ সনাতনের যে শিক্ষাটা আছে ওইখানে সবকিছু বলে দিয়েছে ভালো করে। যারা ওই বেদ ইত্যাদি পড়তে পারবে না তারা তাদের জন্য চৈতন্য মহাপ্রভু এসে রূপ দিয়ে অন্যায় আর বাতিলে কোনটা ছাড়তে হবে আর কোনটা করতে হবে, কিভাবে করতে হবে আরো সেটাকে ভালো করে ব্যাখ্যা দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা এই যে নাম আমি বলছি না, এটা সকলেই মানে কর্মী জ্ঞানী যোগী যারা বৈষ্ণব নয় অবৈষ্ণব শাক্ত তন্ত্র যারা জানে যারা ঠিক তারা সকলেই এদের কথা মানে, অথচ করার সময় ওই এটা হচ্ছে একটা অভিমান আর ইগো নেই, ইগো আমি অমুক আমি তো ভিতর থেকে এই ইগো গুলো ছাড়তে হবে আগে, ইগোটাকে জড়িয়ে জগতে অভিমানটা সেই যে যেইগো আমাদের মানে তত্ত্ব মানে এটাকে উপাধি একটা আমি অমুক আমি যে বলে সর্বোপাধি বিনির্মুক্তম তত্ত্বরত্তা নির্মল কেন সেই ভগবান হরির কথাই বলছে। যত রকম আমাদের মধ্যে যে ভাব আছে আমি অমুক এই উপাধি যে যে ইগোটাকে ছাড় এইগুলো জানিয়ে দিয়ে সেই কিভাবে করতে হবে সেই তার জন্যই ওই সব যে শ্রবণ কীর্তন ইত্যাদি পাঠ কীর্তন পূজা পাঠ তিলক ধারণ ইত্যাদি যে এইগুলো, কিন্তু যদি ওইটা না হয় তাহলে যেরকম বললাম যে যদি বর্ণাশ্রম ধর্মটা আছে এটা ধর্ম, কিন্তু যদি হরিভজনের জন্য না হয় হরিতোষণ জানে তাহলে আসল ধর্ম হয়ে গেল, ওটা হলো না। এটাও সেরকম ভাব ওই শুধু যে কোনো একটা কোনো সিম্বল একটা প্রতীক নেওয়া হলো কোনো একটা সম্প্রদায় তিলক মাল্লা বা সবাই একটা আছে বা কেউ একটা যদি হরিভজনের জন্য না হলো বেকার হয়ে গেল। সেটা বললে সেটাই ওখানে বলে দিয়েছে ধর্ম সংস্কৃতাং পুংস বিশ্বাসেন কথা সুযোগ নোৎপাদে যদি রতি সময় মানে শুধু বিফলে গেল সমস্ত শ্রমটা। এইগুলো ধর্ম করছি তো আমরা সব তো এই তিলক মালা করছি হরিনাম করছি যজ্ঞ বা দীক্ষা দান 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 বা ব্যবস্থা পূজা পাঠ যা কিছু করছে না কেন সবকিছু যদি হরিভজনের মধ্যে তোমাকে কেউ তোমাকে জানাচ্ছে কি জানিয়েছে কি তোমার গুরুদেব বলেছে কি হরিভজনের রতি নিয়ে রতি অর্থে তার প্রতি প্রীতি তার জন্য তার প্রীতি অর্থে সবকিছু করতে হবে বলেছে কি না, ওই দীক্ষা দিয়ে ছেড়ে দিল যা গুরু ছেড়ে গেল সব হাজার হাজার করে কত আমাদের দলে কত আছে বেশি রাজনৈতিক দল যা আছে তাই হচ্ছে কালেকশন করছে মানে ম্যান পাওয়ার আর মানি পাওয়ার, এগুলো হলো না সেই ঠকবাজি হয়ে গেল। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে সব সময়। এই প্রধান যে কারণটা এটাতে কেন মানুষ পয়েন্টই করছে না হাইলাইট করছে না, সেইটি দেখেছি যে ব্যাস পূজা মানে আজ গুরু পূজা মানে গুরু পূর্ণিমা মানে ব্যাসদেব তার আবির্ভাব তিনি হচ্ছেন গুরু তার তার পূজা সেটা থেকে এসে গেছে। এবার রূপ সনাতন তারা গুরু তারা তার কথা বলেছেন, ব্যাসদেবের কথা কোনো মহাপুরুষ সেটা শিখে গেছেন, সেই জন্য এই
যে আবার গোস্বামী বা গ্রুপ সনাতন সেই যে আগে বলে দিলাম যে ওই বর্ণাশ্রমে কোন ওই যে একটা পদবি নিয়ে এলো, তা আজকালকে সবাই গোস্বামী নিয়ে গেছে। এখানে আমার দেখা তো সব ওই কুচে কাচি মাছ মারতো, ভ্যান যে চালাতো, রিক্সা চালাতো দেখে, আর ওই এসে কি হলো, আর গোস্বামী হয়ে গেল। নিতে নিতে ইমিডিয়েট করে করতে গোস্বামী হয়ে গেল। মানে গোস্বামী তো কোনো জাতে নেই, পাতে নেই কিছু, কি যে ব্রাহ্মণ টামন বা সবাই পুজো করতে হলো, পুঁতে নিয়ে এলো, বাউন হয়ে গেল। অথচ বলছি জাতপাত মানি না। তাহলে এর জন্য কেন তার পৈতে নেওয়া নেওয়ার জন্য লালা লালা আছে কেন? তাহলে কিরকম একটা চলছে বিশৃঙ্খলা একটা জাতপাত, মানে জাতপাত মানে কি? অথচ একটা পৈতে আমি জানিস আমি হচ্ছে ব্যানার্জি, আমি অমুক। এত অসভ্য এরা, নির্লজ্জ। তার মানে অসুর, এক কথা অসুরদের এসব হচ্ছে গুণ। গীতার মধ্যে বলে দিয়েছেন এগুলো সব। সে এইসব গোস্বামী নয়। গোস্বামী মানে ইন্দ্রিয়র অধিপতি, যার ইন্দ্রিয় যার কন্ট্রোল এসেছে। আর এটা তো জিতেন্দ্র নেই, এটা মানে কি মানসিক কামে কামে বসীভূত মায়াবস্ত। কিন্তু কামুক যারা, এরা গোস্বামী হয়ে গেল। মানে কত রকম, যেরকম যেরকম ভাবে বললাম ব্যাসদেবের ওই যারা এই অন্ধকার থেকে আলোকে নিয়ে যেতে পারছে না, জানেই না সেই সময়, অথচ গুরু সাহায্য, গুরু আসনটা নিয়েছে, এটা সেরকম না। পদবী নিয়ে যত রকম হয়, একটা পৈতে নিয়ে, ওই ভেগ নিয়ে, একটা কিছু নিয়ে, যে যত রকম হয় পারা যায়। এই ধর্মটার প্রতি মানুষের একটা অশ্রদ্ধা এনে এনে দিয়ে, কারণ মানুষ, সাধারণ মানুষ ইনোসেন্ট, তারা তো জানে না। এই লোকগুলো কি ভাববে তো, কি না এরাই হচ্ছে সাধু, এরা হচ্ছে বৈষ্ণব, এরা হচ্ছে গুরুদার, এরা বলছে যখন, তাও ঠিক আছে, যজ শ্রেষ্ঠ, যে যেরকম এরা যখন বলছে, তাহলে এদের তো অত সময় নিয়ে বোঝার মতো, এরা সবাই শরীর নিয়ে ব্যস্ত হচ্ছে, পশুগুলোকে বললে বুঝবে না তো। সেই সাধারণ মানুষ, তাদের তো দোষ নেই, তাদের এইভাবে মানুষ এই কতগুলো লোক বিভ্রান্ত করে ফেলছে, এই কলির চালা সব। কেউ এইসব ব্যাপার কোনোদিন করেছে যে আসল ব্যাপার কোনো, এইসব কেউ কোনো তাদের কিন্তু সময় নেই। আছেন, অবশ্যই আছেন, দু একজন, তারা তারা পূজ্য, আমার নমস্য, তারা আছেন বলেই তো এখন পর্যন্ত এই পৃথিবীতে এখনো আছে এখনো, বা একটা আশা আছে আমাদের, বা কিছু লোক বেঁচে বেঁচে আছে এখনো। অবশ্যই আছেন, তারা এগুলো খুঁজছেন, তারা যে পালাবার পর, অর্থাৎ আমাদের মানে অক্সিজেন অফ হয়ে গেছে, কোথায় একটু অক্সিজেন পায়, এই কথাগুলো কোথা থেকে শুনতে পাই, মানে পথ কোথায়, পথ তো হারিয়ে গেছে। আছে তারা, তারা খুঁজছে। সেই জন্য এইগুলো অন্যায় জাতি, যার প্রথমে বললো অন্যায়, অন্যায়ের আগে ব্যতিরেক ছাড়তে হবে। অর্থাৎ কেন ছাড়তে হবে না, আমরা মায়ার মধ্যেই তো আছি, আমরা বন্দী হয়ে আছি তো। এই জগৎ মানে হচ্ছে বন্দী দশা, জড় জগৎটা, সেই বন্দী দশা থেকে মুক্ত হতে হবে তো রে বাবা। তার মানে এটা ছাড়তে হবে তো, যেটা নিয়ে আছি ওটা নিয়ে। জীবনে এই আমি শরীর, আমি অমুক, ছেলে মেয়ে, আমি এত সুন্দরী, আমি এই ডাক্তার, আমি ও, আর আমার, আমি খাবো দাবো, এই গতরটা বানাবো, আমার এই টাকা পয়সা, বাড়ি গতর, আমার পজিশন, এইসব কিছু আমার ছাড়তে পারে কে, তাকে বলছে। এই বললি তো লোকে আগে চলে যাবে, বলে কি হ্যাঁ এইসব, এটা পশুরাও করছে, আগে বলে দিলাম, পশুরাও তো এই জিনিস করছে একই। এইগুলো করা মানে ধর্মের প্রশ্ন, এটা ধর্ম নয়, আমি জানতো এটার জন্য ধর্ম নয়। ধর্ম হচ্ছে পরমার্থ, অর্থাৎ মানে আত্মিক ধর্ম, যেটা হচ্ছে নিত্য ধর্ম। সেই প্রথমে এই বোধটাকে, এই জ্ঞানটা নিয়ে নিতে হয়, আমি এই শরীরটা নয়, আমি এই মনটাও নয়, আমার যে আত্মা, এই নাম আত্মধর্ম, এটা হচ্ছে বৈষ্ণব নিত্য ধর্ম। সমস্ত সমস্ত জীবের এটা, আমাদের জন্য এটা না। যত জীব আছে সে নিয়ে এর আগে আমরা হচ্ছে জৈব ধর্ম, এইটার নাম হচ্ছে ধর্ম। বাকিগুলো যা আছে সব হচ্ছে ছোট ধর্ম আর অধর্ম। আসল আসল ধর্ম, যারা এই দেহ সম্বন্ধে বলতে যায় শুধু, এই ভাবনাগুলোকে ব্যতিরেক ভাবে ছাড়তে হবে, ছেড়ে অন্যায় যেটাকে ধরতে হবে। হরিভজন আমার কি করে হয়, এটা অন্তপক্ষে বুঝতে হবে। সেই সেই বোঝাবার যেখানে কায়দাটা আছে শাস্ত্র থেকে, সেইখানে আমাদের শুনতে হবে। আজকের এই গুরু পূর্ণিমার দিন হচ্ছে এটাই হচ্ছে অঞ্জলি। ব্যাসদেব যেটা দিতেছে, অন্যায় আর ব্যতিরেকটা ছাড়তে হবে। না পারলে সে ওষুধ, এর কোনো জোর জার তো নেই, জোর জোরের কোনো ব্যাপার না। কিন্তু তাতে বোঝাতে হয়, মনুষ্যত্ব, বুদ্ধিজীবীতে মানুষ তো গাছানা না, তাদের বোধ আছে তো, তারা বুঝতে পারবে হ্যাঁ এটা ঠিক না ভুল, বুঝছো। আর অসুররা কি গায়ের জোরে এই বলছে, হ্যাঁ আমার 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 সাপোর্ট হচ্ছে না, ওই মেরে তোরে ভেঙে চলে দেবে এই
এটা স্বাভাবিক নিয়ম। এই সেই জন্য ওইসব দিকে না গিয়ে ব্যতিরেক গুলো ছেড়ে দিয়ে কিসে আমার হরিভজন হয়, আমার নিত্য মঙ্গল হয়, আত্ম কল্যাণ হয়, পরমার্থের দিকে অগ্রসর হতে হয়। এই এই শিক্ষার এই প্রার্থনা নিয়েই আজকে এই ব্যাসদেব গুরু পূর্ণিমার অঞ্জলি। আর অন্যদিকে যেসবগুলো হচ্ছে ওগুলো চোখে পড়ে, কিন্তু ওরা ব্যতিরেক ভাবে ছেড়ে দিতে হয়। এই যে বলা তো কারো বললে কাকে বলতে হবে? ও বলে অসুর, মানে ওই যে বলবো অসুরের ধর্ম ওটা। ওদের তো একটাই কাজ হচ্ছে মারা ধরা এটা। শারীরিক নিন মানে মানে ওর শরীরটাকে নিজের মানে আত্মভাবে সবাইকে মেরে দাও, আমি শুধু একা থাকবো, একা ভোগ করবো, আমার জন্য সব চুরি ডাকাতি করে সব কিছু করে সব আমার সঞ্চয় করবো, কত লাগবে আমার তা জানি না। সব আমি নেবো, সব আমার। ব্যাস। সেই জন্য এই আসরিক বিচার, আসরিক ধর্মটাকে ব্যতিরেক ভাবে ছেড়ে দিয়ে অন্যায় ভাবে এটা গ্রহণ করাটাই হচ্ছে গুরু গুরু পূজা। আজকে ব্যাসদেব তিনি হচ্ছেন ফান্ডামেন্টাল সোর্স সমস্ত কিছু। আর রূপ সনাতন তো আছে তার সঙ্গে, এবং যারা সেই রূপ সনাতনের কথা বলে এরকম ভালো করে বুঝিয়ে দেন, বলে দেন আমাদের কর্তব্য আর অকর্তব্য, তসমাৎ ছাত্র উপমানান্তে কার্য বস্তু, কোনটা কার্য কোনটা অকার্য শাস্ত্র থেকে যারা প্রমাণ করে দেন। কার্য সবই তো কাজ করতে, কিন্তু অকার্য কোনটা, যে কাজে কোনো ফল নেই। এই সময় ওই কে বললাম ধর্ম মনে হচ্ছে ধর্ম দেখতে, কিন্তু ফল নেই, ওতে কোনো ফল নেই। সাবধান হয়ে এই কিছু একটা করলেই যা করলি ওটা কাজ হয়ে গেল তা না, ফল দেবে না। ধর্মের মতো করলেই হবে না, ধর্মই করতে হবে যেটা ধর্ম। সেজন্য সেটাকে বুঝে আছে বাঞ্ছা কল্প প্রভুভ্যস্ত কৃপা সিন্ধু সীতানা পাবনে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কাজ আছে। জয় সনাতন গোস্বামী, সনাতন চরণ প্রণাম করে আমার তা প্রার্থনা।